আমরা জানি বাইনারি যোগের কাজ যার মাধ্যমে করা হয় সেটা হচ্ছে মূলত অ্যাডার। আমাদের এখান থেকে প্রশ্নটা কিভাবে আসে সেটা আগে জানতে হবে। এখানে হাফ অ্যাডার কাকে বলে, হাফ অ্যাডারের লজিক সার্কিট কেমন হয়, এর সত্যক সারণী কেমন হয় আমরা সেগুলা শিখবো। সেই সাথে ফুল অ্যাডার গুলো, এর ডায়াগ্রাম, সত্যক সারণী, সেই সাথে এর সার্কিট গুলো কেমন হয় সেটা শিখবো। এই দুটো বিষয় শেখার পরে আমাদের কাজ হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন এবং ন্যাট এবং নর গেট দিয়ে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের বাস্তবায়ন গুলো। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে অ্যাডার কাকে বলে, অ্যাডারের প্রকারভেদ, এবং এরপরে আমরা প্রত্যেক যে দুই প্রকার অ্যাডার আছে প্রত্যেকটার বিস্তারিত শিখবো। অ্যাডার কোনটা বললাম, যেটার দ্বারা হচ্ছে বাইনারি যোগের কাজ করা হয় সেটা হচ্ছে অ্যাডার। তো অ্যাডার হচ্ছে মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটাকে আমরা বলবো হচ্ছে হাফ অ্যাডার, হাফ অ্যাডার, এটাকে বাংলায় বলে হচ্ছে অর্ধ সংযোগ বর্তনী, অর্ধ সংযোগ বর্তনী। ওকে। আরেকটা হচ্ছে ফুল অ্যাডার, ফুল অ্যাডার। ওকে, এগুলো খাতায় সুন্দর করে নোট করতে হবে। ফুল অ্যাডার মানে হচ্ছে পূর্ণ সংযোগ বর্তনী, পূর্ণ সংযোগ বর্তনী। ক্লিয়ার? ওকে, আরেকবার রিপিট করি। অ্যাডার মানে হচ্ছে বাইনারি যোগ যার মাধ্যমে করা হয় সেটা হচ্ছে অ্যাডার। অ্যাডার দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার এবং একটা হচ্ছে ফুল অ্যাডার। ওকে, আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডার কাকে বলে? মনে রাখবা, যেই সংযোগ বর্তনীর মধ্যে ইনপুট থাকে দুইটা। কি এর ক্যারেক্টারিস্টিক্সটা কি? এর ইনপুট ইনপুট হচ্ছে দুইটা এবং আউটপুট কয়টা? আউটপুট হচ্ছে দুইটা। ক্লিয়ার? হাফ অ্যাডারের প্রথম যেই শর্ত সেটা হচ্ছে ইনপুট হবে দুইটা এবং আউটপুট হবে দুইটা। এই দুইটা আউটপুটের মধ্যে একটা হবে হচ্ছে সাম আর একটা হবে হচ্ছে ক্যারি। একটা সাম এবং অন্যটা ক্যারি। ওকে। এবং পূর্ণ সংযোগ বর্তনীর মধ্যে মনে রাখবা, পূর্ণ সংযোগ বর্তনীর মধ্যে ইনপুট থাকে তিনটা, আউটপুট হয় দুইটা। তার মানে পূর্ণ সংযোগ বর্তনীতে ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে তিনটা এবং আউটপুট হচ্ছে দুইটা। ক্লিয়ার? আচ্ছা, এই তিনটা ইনপুটের মধ্যে যে কোনো দুইটা হবে হচ্ছে র্যান্ডম নাম্বার এবং একটা হবে ক্যারি। ক্লিয়ার? তার মানে ধরো আমি যদি এখানে এ বি আর একটা হচ্ছে ধরো সিআই, সিআই মানে ক্যারি ইনপুট। এটা আমরা যখন বিস্তারিত শেখা শুরু করব তখন এই সিআইটা কিভাবে আসতো সেটা বুঝিয়ে দিব। আপাতত এটুকু মনে রাখো যে একটা ফুল অ্যাডারের মধ্যে ইনপুট হচ্ছে তিনটা, এর মধ্যে আমি সেটাকে এ বি হচ্ছে র্যান্ডম নাম্বার ধরতে পারি, এবং যে তৃতীয় যে ইনপুটটা সেটা হচ্ছে ক্যারি ইনপুট। এবং সেম আউটপুট হবে দুইটা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি আউটপুট। সেহেতু এখানে দুইটা সি আছে, আমরা ইনপুটের ক্ষেত্রে বলবো এটাকে ক্যারি আই এবং আউটপুটের ক্ষেত্রে বলবো হচ্ছে ক্যারি আউটপুট বা সি ও। ক্লিয়ার? মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে হাফ অ্যাডার কেমন এবং ফুল অ্যাডার কেমন। আমাদের এখন কাজ হচ্ছে ডায়াগ্রাম গুলো কেমন হয়, সত্যক সারণী এবং সার্কিট গুলো শেখা। চলো বাকি অংশগুলা দেখি। ঠিক আছে? এই অংশটুকু মুছে দিলাম, উপরেরটাও মুছে দিই। আমরা এখন শিখবো হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডার, উপরে হেডিং দাও, হাফ অ্যাডার। ওকে। হাফ অ্যাডার মানে হচ্ছে পূর্ণ সংযোগ বর্তনী। বলছিলাম যে বর্তনীর মাধ্যমে বাইনারি যোগ করা হয় এবং ইনপুট দুইটা এবং আউটপুট দুইটা থাকে, তাকে বলা হচ্ছে হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডারের একটা ডায়াগ্রাম আগে আমরা এখানে লিখি। হ্যাঁ, তোর এই পাশ থেকে শুরু করি, যেহেতু আমরা চেষ্টা করবো এইটুকুর মধ্যে শেষ করার, যেন সবগুলো বিষয় তোমার একসাথে একটা বোর্ডের মাধ্যমে বা একটা ইমেজে সবগুলো তুমি বুঝে ফেলতে পারো। এটা হচ্ছে হাফ অ্যাডার। কেমনে চিনবা? এরকম মাঝখানে লেখা থাকবে এইচ এম, দ্যাট মিনস হাফ অ্যাডার। ইনপুট কয়টা? ইনপুট হবে দুইটা, আউটপুট হবে দুইটা। ক্লিয়ার? এটা হচ্ছে এটা ডায়াগ্রাম, ডায়াগ্রাম ডায়াগ্রাম সার্কিট। ওকে। আচ্ছা, ইনপুটকে আমরা যদি এ আর বি ধরি, র্যান্ডম নাম্বার হিসেবে এ বি ধরলাম, আউটপুট হিসেবে আমরা কি পাবো? একটা সাম পাবো এবং একটা ক্যারি পাবো। ক্লিয়ার? একটা কি পাইলাম? এ বি যদি ইনপুট হয়, আউটপুটের ক্ষেত্রে একটা সাম পাবো, দ্যাট মিনস যোগফল পাবো, এবং একটা ক্যারি পাবো। এটা হচ্ছে ডায়াগ্রাম। ওকে, ডায়াগ্রামের পরে তোমাকে যদি একটা সত্যক সারণী বা ট্রুথ টেবিল অঙ্কন করতে বলে, সত্যক সারণী, আমরা একটা হাফ এডারের সত্যক সারণী নির্ণয় করতেছি, তোমাকে খ নাম্বারের প্রশ্নে বলে দিতে পারে যে যে কোনো একটা হাফ এডারের সত্যক সারণী নির্ণয় করো বা আঁকো। এটা খ নাম্বারের প্রশ্নে চলে আসে এরকম ভাবে। তো মনে রাখবা, যেহেতু এখানে ইনপুট দুইটা, ইনপুট যেহেতু দুইটা, আর যেহেতু এটা বাইনারি অ্যাডার, একটা মান 0 এবং একটা মান 1। তো আমরা যখন এই 3.2 এর যখন প্রথম দিককার শিখছিলাম, এটাকে বলে হচ্ছে শতক সারণী কিভাবে তৈরি করতে হয়, সার্কিট কিভাবে তৈরি করতে হয়, শতক সারণী থেকে কিভাবে একটা সমীকরণ তৈরি করতে হয়, সমীকরণগুলো থেকে কিভাবে শতক সারণী তৈরি করতে হয়, সেখানে শিখছিলাম যে
যদি দুইটা নাম্বার থাকে বা 0 এবং 1, 0 1 এরকম দুইটা যদি ইনপুট থাকে, সেটাকে সর্বোচ্চ কত ভাবে সাজানো যায়, এরকম আমরা নিয়ম শিখছিলাম। যে সূত্রটা হচ্ছে ইনপুট যদি দুইটা থাকে, হ্যাঁ, তাহলে 2/n এই সূত্রে হচ্ছে সাজানো যায় ইন্ডিভিজুয়াল যে নিয়ম আছে, ইন্ডিভিজুয়াল নিয়ম আকারে বা ইন্ডিভিজুয়াল অর্ডারে মোট কয়ভাবে সাজানো যায় সেটা আমরা দেখতেছি। তো 2/n যদি হয় সূত্র, আমার এখানে ইনপুট হচ্ছে দুইটা, তার মানে n এর মান হচ্ছে 2 ইকুয়াল টু 4। তার মানে এখানে এ আর বি যে বাইনারি নাম্বার দুইটা আছে, এই বাইনারি নাম্বারটাকে সর্বোচ্চ 4 ভাবে সাজানো যাবে। তার মানে আমার নিচের দিকে ঘর ধরতে হবে 4টা। ক্লিয়ার? এই হচ্ছে আমার মূল কাজ। এটা আশা করি তোমরা যারা প্রথম দিকের ক্লাসটা পড়ছো সেটা তোমরা সকলেই জানো। তো আমার ইনপুটের ক্ষেত্রে আমি এ এবং বি ইনপুট হিসাবে ধরলাম, এবং আউটপুটের মধ্যে পাবো হচ্ছে একটা সাম এবং একটা ক্যারি। ওকে, তাহলে ঘর ধরতে হবে কয়টা? 4টা। 1 2 3 4। ওকে, এই 4টা ঘর পাইলাম। এটাকে তোমরা একটু সুন্দর করে দিবা, সুন্দর করে বক্স করে তারপরে এভাবে লিখবা। ক্লিয়ার? ওকে, এখন কাজ কি দেখো, একটা শতক সারণীর মধ্যে নাম্বার কিভাবে বসাইতে হয়। শেষ যেই সংখ্যাটা আছে বা শেষ যেই লাইনটা থাকবে, এই লাইনের প্রথম বিটটা হবে 0, এরপরে 1 0 1 এবং তার আগেরটা হবে 0 0 1 1। আই থিঙ্ক এতটুকু তোমরা সকলেই জানো। আচ্ছা, এখন আসো এই জায়গার আউটপুটটা আমরা কিভাবে বসাবো। বাইনারি যোগটা যেমন ঠিক একই রকম ভাবে এটা বসাইতে হবে। 0 0 যোগ করলে সাম হয় 0, যেহেতু সামও 0 ক্যারিও 0 হবে, সাধারণ নিয়ম। 0 1 যোগ করলে যোগফল 1, যেহেতু ক্যারি কিছু থাকে না মানে আমরা এটাকে 0 বলবো, সো এটা হচ্ছে 0। আবার 1 0 যোগ করলে 1 এবং 0, 1 1 যোগ করলে খেয়াল করো 1 1 যদি বাইনারিতে যোগ করো যোগফল হবে 0, ক্যারি হবে 1। এই ছিল হচ্ছে আমার কি হলো, এটা সত্যক সারণী নির্ণয় করা হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, সত্যক সারণীর পরে আমার কাজ কি? সত্যক সারণীর পরে আমার কাজ হচ্ছে সার্কিট অঙ্কন করা। ওকে, হাফ এডারের সার্কিট নির্ণয় করা। আচ্ছা, সার্কিট তো তুমি সমীকরণ ছাড়া সার্কিট করতে পারবা না, তার মানে আগে সমীকরণ তৈরি করে নিতে হবে। ঠিক আছে, আগে সমীকরণ তৈরি করতে হবে। তার মানে আমি সমীকরণটা এখানে করি, কেমন? না, এখানে জায়গা কম হবে, এই দিকেই করি। তোমরা কিন্তু খাতার মধ্যে নিচে নিচে নোটটা করবা। ঠিক আছে, সমীকরণ। সমীকরণ কয়টা পাবো? সমীকরণ মূলত আমরা আউটপুট থেকে পাই। তার মানে এস এর জন্য একটা সমীকরণ পাবো এবং সি এর জন্য একটা সমীকরণ। সো এস ইকুয়াল টু কি হবে বলো? দেখো, সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয়ের সূত্র কিন্তু আমরা নিয়মটা আমরা শিখছিলাম, যে এদিক থেকে এসে যে জায়গাটা 1 আছে সেখানে থেমে বাম পাশ থেকে আমার এই মানটা গ্রহণ করতে হবে। তাহলে এস এর জন্য দেখো নিচে আসো, এই যে 1 হচ্ছে এখানে, বাম পাশে হচ্ছে এ এর সাথে 0, বি এর সাথে 1, তার মানে এ নট বি। কি হবে? এ নট বি। যে জায়গাটা 0 হয় মানে যে ঘরটা 0 হয় সেই মানটা হয় নট এবং 1টা হয় পজিটিভ। ওকে, এখন পরে আসো, এটা করলাম, এখন এটা এই ঘরটা, এই ঘরে এ হচ্ছে পজিটিভ, বি হচ্ছে নেগেটিভ, তার মানে হবে এ এ ইন্টু বি নট। আর এই যে দুইটা আমি পাইলাম আউটপুট, এই দুইটাকে পরে যোগ করে দিব। ক্লিয়ার? এ নট বি প্লাস এ বি নট। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো তো, এটা কি একটা এক্সওর গেটের সূত্র না? একটা এক্সওর গেট, তখন আমরা এভাবে লিখে দিব এটা একটা এক্সওর গেট। তোমরা যারা এই বিষয়টা জানো না, আমাদের যে গেটের পরিচিতির যে ক্লাস আছে, সকল গেট একসাথে নামে এরকম একটা টপিক দিয়ে একটা ফুল ক্লাস আছে, সেখানে তোমরা দেখবা যে এক্সওর গেট একটা পড়ছিলাম, এক্সক্লুসিভ গেট। যে এক্সওর গেটের যে আউটপুট সেটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। তাহলে আমার যেটা এখানে মানটা এটা বেরোইছে, আমি এর পরিবর্তে এটাকে এক্সওর গেট লিখতে পারি, মানে এস সমান সমান হচ্ছে এক্সওর গেট। ক্লিয়ার? আচ্ছা, এস এর পরে আমি আরেকটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে সি। সি এর জন্য একটা সমীকরণ আসো, দেখো এই সবগুলাই হচ্ছে 0, সবগুলাই 0, এখানে এসে হচ্ছে 1। তার মানে এই 1 এর জন্য আমার বাম পাশের ইনপুট কেমন ছিল? এ বি দুইটাই হচ্ছে 1, তার মানে হবে পজিটিভ এ ইন্টু বি। ক্লিয়ার? বলো, সমীকরণ নির্ণয় এটা তোমরা সকলে বুঝতে পারছো কিনা? সমীকরণ নির্ণয় বুঝে পারলে এখন আমরা এটার সার্কিটটা অঙ্কন করব। তোমাকে যদি বলে হাফ এডারের সার্কিট অঙ্কন করো, তখন আমাকে এই জায়গাটার এই যে দুইটা সমীকরণ, একটা হচ্ছে এস এবং একটা হচ্ছে সি, এই দুইটা সমীকরণটা বের করে তারপরে সার্কিটটা অঙ্কন করতে হবে। তো সার্কিটের জন্য আমাকে আগে ইনপুট নিতে হবে। এ আর বি ইনপুট নিলাম, এই যে নিলাম। ওকে, নিলাম। নেয়ার পরে এই জায়গা থেকে আমার প্রথমে এস এর মান বের করতে হবে। এস সমান সমান কি? এক্সওর গেট। সো তুমি এখান থেকে টানো, এই যে এ আর এই যে বি। এক্সওর গেটের সার্কিট কেমন? এই যে এরকম, এটা হচ্ছে এক্সওর গেট। সো আমরা এটা বলে দিতে পারি এস, এক্সওর গেট হয়ে গেছে। ওকে, আবার সি এর জন্য কি? এ বি হচ্ছে এটা একটা অ্যান্ড গেট। সো অ্যান্ড গেটের জন্য আমরা এই যে এ বি কে টানলাম, টেনে এটাকে অ্যান্ড গেটে লিখে দিব। এই অ্যান্ড গেট মানে হচ্ছে সি। আমার হাফ এডারের সার্কিটও হয়ে গেল। ক্লিয়ার? আবার প্রথম থেকে খেয়াল করো, আমার একটা হাফ এডারের জন্য দরকার একটা ডায়াগ্রাম। এই যে আমি এখানে ডায়াগ্রাম নিলাম, এ বি ইনপুট হলে আউটপুট হচ্ছে এস আর সি। এরপরে হচ্ছে আমি সত্যক সারণী নিলাম, সত্যক সারণী ইনপুট হচ্ছে এ বি, আউটপুট হচ্ছে এস আর সি।
আমরা একই শতক সারণীতে লেখার যে নিয়ম, প্রথমটা 0 1 0 1, তারপরটা 00 1 1 লিখে শেষ করলাম, এরপর হচ্ছে র্যান্ডমলি যোগ করে আমি SRC পাইলাম। ওকে, এখন এই শতক সারণী অনুসারে আমি সমীকরণ তৈরি করলাম। সমীকরণে আমি কি পাইলাম? সমীকরণে পাইলাম হচ্ছে S সমান সমান a নট b প্লাস a b নট। এটা যেহেতু একটা XOR গেটের মতো, তাই আমি সরাসরি XOR গেটটা লিখে দিলাম। ওকে, এন্ড দেন c এর মান পাইলাম 8। এই সমীকরণ থেকে এখন আমি এখানে কি করলাম? সার্কিট অঙ্কন করলাম। বুঝাতে পারছি? ওকে, যদি এতটুকু বোঝা যাও, তোমাকে একটু কনফিউশনে ফেলার জন্য একটা প্রশ্ন অনেক সময় এভাবে দিয়ে দেয়। আমি এই পাশের সার্কিটটা মুছে দিই, কারণ আই থিঙ্ক এটা তোমরা বুঝে গেছো। এখানে একটু লিখে দেই যে অনেক সময় প্রশ্ন এরকম থাকে যে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে, শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে, ব্যবহার করে কি করবা? ব্যবহার করে হাফ অ্যাডার, হাফ অ্যাডার এর সার্কিট অঙ্কন করো, এর সার্কিট আঁকো। ওকে, সংক্ষেপে লিখলাম শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে হাফ অ্যাডারের সার্কিট আঁকো। এখন দেখো, এই যে আমি অংশটুকু বের করছিলাম, এটা তো কোনো মৌলিক গেট না, এটা একটা এক্সক্লুসিভ গেট। তার মানে যখন তোমাকে শুধুমাত্র মৌলিক গেট কথাটা উল্লেখ করে দিবে, তখন তোমার এই অংশটুকু করা যাবে না। এই জায়গা থেকে তোমাকে এস এর মান নির্ণয় করতে হবে, মানে এস এর সার্কিট অঙ্কন করতে হবে। এবং সি হচ্ছে এবি অ্যান্ড গেট, এটা একটা নিজে একটা মৌলিক গেট, সো এখানে আর কোনো কাজ নেই। তাহলে এটাকে যদি আমি এখন সমাধানে যাই, তখন আমার সার্কিটটা এরকম হবে যে এ বি আমি টানবো, টানার পরে এ নট বি আর এ বি নট করতে হবে। তাহলে আমি এখান থেকে আগে এ নট করে নিলাম, এই যে এ নট হয়ে গেল, আর বি হচ্ছে এই যে এটা। ঠিক আছে, দুইটার মধ্যে যদি ইনটু সম্পর্ক, ইনটু মানে হচ্ছে অ্যান্ড গেট, এই অ্যান্ড গেট, তাহলে এটার মান হবে এ নট বি। আবার পরেরটার জন্য এ যা আছে তাই, বির সাথে একটা নট আছে, সো এখানে এই যে একটা নট এভাবে তৈরি করে নিতে হবে, নট, দ্যাট মিনস এটা হবে বি নট। ঠিক আছে, আর এই দুটা যেহেতু ইনটু, সো এ আর বি এর সাথে ইনটু করে দিলাম, তাহলে এটা হবে এ এ ইনটু বি নট। ওকে, এই যে দুইটা পাই গেলাম। এখন এই দুইটাকে প্লাস করতে হবে, প্লাস মানে হচ্ছে অর গেট, প্লাস মানে কি? অর গেট, অর গেট মানে হচ্ছে এই যে এটা, এই হচ্ছে অর গেট। সো আমি এখানে উল্লেখ করে দিব, দ্যাট মিনস এটা হচ্ছে এস। আবার সি এর জন্য কি করতে হবে? সি এর জন্য আমার আর কোনো প্যারা নেই, সি তো হচ্ছে এ বি যা আছে তাই। সো আমি এ কে এখান থেকে টানবো, বি কে এখান থেকে টানবো, টেনে এটাকে জাস্ট এন্ড করে দিয়ে দেখাই দেবো এটা হচ্ছে সি। বুঝাতে পারছি? আমাকে একটু কমেন্ট করে জানাও। আমরা হাফ অ্যাডারের যে বিস্তারিত বিষয়গুলো শিখলাম, সেটা যে বিস্তারিত বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এটা নিয়ে তোমাদের কোনো প্রকার প্রশ্ন আছে কিনা। একটা ডায়াগ্রাম কেমন হয়, শতক সারণী কেমন হয়, এর সমীকরণ কেমন হয়, সমীকরণ থেকে এর সার্কিটটা কেমন হয়, এবং এই সার্কিটটা কোন এক্সক্লুসিভ গেটে অঙ্কন না করে শুধুমাত্র মৌলিক গেটের মাধ্যমে আঁকলে কেমন হয়, এই টোটাল বিষয়টা আলোচনা করলাম। কমেন্ট করে জানাও যে এতটুকু নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, আর যদি বুঝতে পারো ইয়েস কমেন্ট করে জানাবা। ওকে, আচ্ছা, এটা যদি শেষ হয়ে যায়, আমরা এখন ফুল অ্যাডারের মধ্যে যাব। ঠিক আছে, চলো এখন আমরা ফুল অ্যাডারের মধ্যে যাই। তোমাদের যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, ভিডিওটা একটু পজ করে অথবা একটু ব্যাক দিকে রান করে পেছনে টেনে আবার আরেকবার দেখবা, আশা করি তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এখন আসো ফুল অ্যাডার। ফুল অ্যাডার জিনিসটা আসলে কি? ফুল অ্যাড, ফুল অ্যাডার যেমনটা বলছিলাম, ফুল অ্যাডারের মধ্যে তোমার ইনপুট হবে তিনটা, কিন্তু আউটপুট হবে দুইটা। ওকে, তার মানে এটার জন্য আমার একটা ডায়াগ্রাম লাগবে, এটার জন্য একটা ডায়াগ্রাম লাগবে। ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে আমার তিনটা, 1 2 3। আউটপুট হচ্ছে দুইটা। তিনটার মধ্যে কি ধরবো? এ বি আর হচ্ছে সি আই, কারণ এখানকার যে ক্যারিটা, এই ক্যারিটা হচ্ছে ইনপুট। ওকে, আর এখানে একটা সাম পাবো আর এখানে একটা সিও পাবো, ক্যারি আউটপুট পাবো। যেহেতু ইনপুট তিনটা এবং আউটপুট দুইটা, তার জন্য আমার এটাকে বলবো হচ্ছে ফুল অ্যাডার, এফ স্ল্যাশ এ, দ্যাট মিনস ফুল অ্যাডার। ওকে, আচ্ছা, এখন আমাকে বলো তো যে এই সিআইটা কিভাবে আসলো, তোমরা এটা একটু বুঝতে পারছো কিনা? এটা কিভাবে আসছে জানো? ধরো কোন একটা বাইনারি সংখ্যা তুমি যদি যোগ করো, এরকম ভাবে দুইটা বাইনারি সংখ্যা যোগ করতেছো, তাই না? দেখো, এই যোগ করলে এক আর এক যোগ করলে কত? 0 না? এবং ক্যারি হচ্ছে 1, রাইট? দেখো তো এখানে ইনপুট কয়টা? দুইটা। এখানে আউটপুট কয়টা? দুইটা। তার মানে এই অংশটুকু হচ্ছে একটা হাফ অ্যাডার। ক্লিয়ার? এখন এই ওয়ানটা আসলে কি হয় বলতো? এই ওয়ানটা পরবর্তীতে এখানে এখানে নিয়ে এসে আমরা যোগ করি না? যোগ করি তো। এখানে এসে যখন আমরা যোগ করি, তখন আমার এখানে ইনপুট কয়টা হইতেছে? তিনটা।
এই যে তিনটা, এখান থেকে আমরা আউটপুট পাবো 0 এবং 1। তো দেখো এখন এখানে আছে ইনপুট তিনটা, এখানে আছে আউটপুট দুইটা, দ্যাট মিনস এই অংশটুকু হচ্ছে একটা ফুল অ্যাডার। ক্লিয়ার? আচ্ছা, এই যে ইনপুটটা আমরা এখানে উল্লেখ করছি, কি মানে ক্যারিটা এখানে ইনপুট নিছি, এই ক্যারিটা কি, এইখানকার যে ক্যারি ছিল এই ক্যারিটা ইনপুট আকারে আমরা এখানে ইউজ করছি, তাই এটাকে বলি আছে আমরা সিআই। আর এখানকার যে ক্যারিটা আমরা পাইছি এটা যেহেতু এই অংশের ক্যারি আউটপুট, সো এটাকে আমরা বলি সিও। সিআই এবং সিও নিয়ে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু জানাও। যদি তারপরও না বুঝো, এই অংশটুকু যে আমি আলোচনা করলাম এই অংশটুকু আবার একটু পেছনে গিয়ে আরেকবার শোনো, আশা করি সমস্যা থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, যদি বুঝে যাও ইয়েস কমেন্ট করবা। আসো তারপরে আসো, আমার ডায়াগ্রাম হয়ে গেছে। ডায়াগ্রামের পরে আমার লাগবে হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণীটা একটু বড় হবে, এখানকার সত্যক সারণীটা এই পাশে করি, ঠিক আছে? নয়তো এই পাশে এক জায়গায় ধরতে পারবো না, এতটুকু জায়গায় আটবে না। সত্যক সারণী। আচ্ছা, এখানে ইনপুট যেহেতু তিনটা, নিচে থেকে ঘর ধরতে হবে 8টা, কারণ ওই যে 2/n এই নিয়ম। তাহলে n এর মান 3 হলে আমার 8টা হবে, ঘর ধরতে হবে 8টা। সো আমার ইনপুট কি, এ বি আর হচ্ছে সিআই, আউটপুট হচ্ছে এস এবং সিও। ক্লিয়ার? এ বি সিআই এই তিনটা ইনপুট, এস আর সিও হচ্ছে আউটপুট। ওকে, তার মানে 1 2 3 4 5 6 7 8, এই আমার 8টা ঘর হয়ে গেছে। ক্লিয়ার? দেখো শেষ ঘর কোনটা, এটা মানে ইনপুটের শেষ ঘর এটা, তার মানে এটা হবে 0 1 0 1 0 1 0 1। এরপরে হবে 0 0 1 1 0 0 1 1। এরপরে হবে 4টা 0 4টা 1। ক্লিয়ার? ওকে, এখন আসো যোগ করো। যেহেতু এখানে 1 নাই তার মানে 0 ক্যারিও 0, এখানে 1 আছে, ওকে, তার মানে 1 আর ক্যারি হচ্ছে 0। এখানে একটা 1 1 0, এখানে দুইটা 1 মানে 0 আর ক্যারি 1, এখানে একটা 1 মানে 1 আর ক্যারি 0, এখানে দুইটা 1 তার মানে 0 এবং ক্যারি 1, এখানেও দুইটা 0 ক্যারি 1, এখানে তিনটা 1 1। ওকে, এটা কিভাবে করলাম? এটা করলাম হচ্ছে আমরা বাইনারি যোগের নিয়মে শিখছিলাম, কোন একটা লাইনে 1 যদি একটা হয় যোগফল হবে 1, 1 দুইটা হলে যোগফল 0 ক্যারি 1, 1 তিনটা হলে যোগফল 1 ক্যারি 1। দেখো এখানে 1 নাই তার মানে দুইটাই 0, এখানে 1 একটা, তাই যোগফল 1 ক্যারি 0 মানে যোগফল 1, আর ক্যারি যেহেতু নাই তার মানে হচ্ছে 0। আবার দেখো এই লাইনে 1 হচ্ছে দুইটা, তাই যোগফল 0 ক্যারি 1। এই লাইনে 1 হচ্ছে তিনটা, তাই যোগফল 1 ক্যারি 1। বুঝাইতে পারছি? যদি বুঝতে পারো কমেন্ট করে জানাও। ওকে, বোঝা যদি হয়ে যায়, এখন আমরা এখান থেকে সমীকরণ বের করব। সমীকরণ বের করব কি, সমীকরণ বের করব হচ্ছে একটা সমীকরণ বের করব এস এবং একটা সমীকরণ বের করব সিও। তার মানে আমরা এখানে সমীকরণটা বের করি। মনে হইতেছে এই যে সবটা এক জায়গায় মানে শেষ করতে পারবো না, তাই এত পরিশ্রম করে উপরে না লিখি, এখানেই লিখি। এস সমান সমান কি বের হয় বলো তো? এস সমান সমান, দেখো এস, এখানে আসো, এই যে এই লাইনটা, এখানে হচ্ছে 1, এখানে যেহেতু 1, বাম পাশে হচ্ছে এ এর সাথে 0, বি এর সাথে 0, সি এর সাথে হচ্ছে 1, তার মানে হবে এ নট বি নট সি আই, এ নট বি নট আর হচ্ছে সি আই। ওকে, আচ্ছা, তারপরে প্লাস, পরে 1 কোথায়, এখানে, তার মানে এটা হবে এ নট বি সি আই নট। ওকে, তারপরে এটা এ বি নট সি আই নট, সো এ বি নট সি আই নট। তারপরে হচ্ছে এদিক দিয়ে সেই যে এখানে এই তিনটা হচ্ছে এ বি সি আই, তিনটাই যেহেতু পজিটিভ এ বি সি আই হবে। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত শেষ। ঠিক আছে, আমি একটা সাধারণ সমীকরণ পেয়ে গেলাম। এটা যেহেতু অনেক বিশাল, এটাকে এভাবে রাখা যাবে না, এটাকে যেটা করতে হবে এটাকে মূলত সরলীকরণ করে ছোট করে ফেলতে হবে। সরলীকরণ কিভাবে করবা দেখো, তাহলে কি করব, দেখো কমন নাও, কমন নিলে কি হয়, এই জায়গা থেকে কি কমন যায়, এই জায়গা থেকে কমন যায় হচ্ছে এ নট কমন যায়, তাই না? এ নট কমন গেলে বি নট সি আই প্লাস বি সি আই নট। আবার এই জায়গা থেকে কমন যায় হচ্ছে এ, এ কমন গেলে কি থাকে, এ কমন গেলে থাকে হচ্ছে বি নট সি আই নট প্লাস হচ্ছে বি সি আই। ওকে, কমন নিলাম। কমন নেওয়ার পরে কাজ কি, কমন নেওয়ার পরে কাজ হচ্ছে দেখো তো সূত্রে পড়ে কিনা। এই ভেতরের অংশটুকু একটু চিন্তা করো, যে এটাকে বি কে যদি আমরা এ ধরি এবং সি কে যদি বি ধরি, এ নট বি প্লাস এ বি নট, এক্সর গেটের সূত্র। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, বি এক্সর সি আই
কারণ এটাকে আমি এ ধরছি, এটাকে বি ধরছি। সো এ নট বি প্লাস এ বি নট, সেই হিসাবে এটা হচ্ছে এক্সর গেট, তাই বি এক্সর সি আই লিখলাম। ওকে, আবার প্লাস এ, এই অংশটুকুকে সেম আমি এটাকে বি ধরলে এ নট বি নট প্লাস বি সি, মানে এ নট বি নট প্লাস এ বি, দ্যাট মিনস হচ্ছে এটা এক্স নর গেটের সূত্র। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি বি এক্স নর গেট। ক্লিয়ার? দুইটা সূত্র এখানে পড়ে গেল। এখন দেখো এখানে আরেকটু মজার ব্যাপার আছে, এটাকে এ আর এই সবটাকে বি ধরলে দেখো এ নট বি প্লাস এ বি নট, তার মানে এটাও আবার একটা এক্সর গেটের সূত্র। তাই আমি কি লিখবো, এ এক্সর আর এটা হচ্ছে বি, তাই না? এটা হচ্ছে বি। এই আমার হয়ে গেল সম্পূর্ণটা। সো এই পুরো ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাবা। তাহলে আমি এস সমান সমান কি পাইলাম, এস সমান সমান পাইলাম হচ্ছে এ এক্স অর বি এক্স অর সি আই। কারণ কি, এটাকে বি ধরলে এ নট বি প্লাস এ বি নট, এটা হচ্ছে একটা এক্সর গেটের সূত্র। সো আমি এতটুকুকে এ ধরছিলাম, সো এটা হচ্ছে এ, এই এক্সর, আর এতটুকুকে বি ধরছিলাম, এই হচ্ছে এ এক্সর বি। সবটা মিলিয়ে হলো এ এক্সর বি এক্সর সি আই, দ্যাট মিনস হচ্ছে এস। বুঝতে পারছি? আমি এস সমান সমান কি সেটা পেয়ে গেলাম। ওকে, এখন আসো এস এর পরে আমার সি এর মানটা বের করতে হবে। ওকে, সি সমান সমান সি ও, সি আউটপুট। দেখো সেম এখানে আসো, এই যে ওয়ান এর বাম পাশে ইনপুট কেমন, এ নট বি, এ নট বি সি আই। ওকে, তারপরে আবার এইটা হচ্ছে ওয়ান, এটা হবে এ বি নট, এ বি নট সি আই। এই যে এটা এ বি নট সি আই, আবার এটা হচ্ছে এ বি সি আই নট, এ বি সি আই নট। আবার পরে এটা হচ্ছে এ বি সি আই, এ বি, এ বি সি আই। ওকে, আচ্ছা এই অংশটার জন্য যেটা করতে হবে, এখানে যেরকম আমরা কমন নিয়ে করে ফেলছিলাম, কিন্তু এখানে এই অংশটার জন্য আমার আজ যেহেতু এই অংশটুকুতে আমরা যেটা করব, যেহেতু এরপরে আমরা সার্কিট অঙ্কন করব, এই সি ও, এই ক্যালকুলেশনটা মানে এই সরলীকরণটা একটু দুই ভাবে করতে হবে। যখন তুমি সার্কিট অঙ্কন করবা, তখন আমি এখন যেভাবে করেছি সেভাবে করবা। খেয়াল করো, সার্কিট অঙ্কন করার জন্য আমাকে সূত্রটা এভাবে অ্যাপ্লাই করতে হবে যে, যদি কখনো দেখো কোন একটা ইয়ের মধ্যে, সমীকরণের মধ্যে এভাবে দেয়া আছে যে একটা এ প্লাস এ প্লাস এ, দ্যাট মিনস হচ্ছে এ, এরকম 100টা যোগ করলেও এর মান এ হবে। ঠিক সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে, যেহেতু যদি সেরকম হয়, তাহলে আমার এই অংশটুকু এ বি সি আই, এই অংশটুকু যদি আমি আরো তিনটা এ বি সি আই পাশাপাশি যোগ করি, তার মান এ বি সি আই হবে, রাইট? তাই এটাকে যেটা করব যে, প্রত্যেকটা নেগেটিভ, যেটা এখানে নেগেটিভ আছে, এখানে নেগেটিভ আছে, এখানে নেগেটিভ আছে, প্রত্যেকটা নেগেটিভের সাথে একটা পজিটিভ এবিসিআই যোগ করে দিব। তাহলে আমার কমন নিতে সুবিধা হবে। এই কাজটা আমরা করব। তো এই কাজটা কিভাবে করব, এ নট বি সি আই নট প্লাস এ বি সি আই, এই যে একটা নিয়ে এখানে যোগ করলাম, পরে দ্বিতীয়টা এ বি নট সি আই এর সাথে এ বি সি আই, এবং পরে শেষটা হচ্ছে এ বি সি আই নট এর সাথে এ বি সি আই। ক্লিয়ার? তাহলে দেখো আমার এখানে এবিসিআই কয়টা হলো, একটা, দুইটা, তিনটা। এই তিনটা এবিসিআই মানেই হচ্ছে একটা এবিসিআই, কারণ ওই যে তিনটা এ যোগ করলেই এ হয়, এটা আমরা যে মৌলিক যে সূত্রগুলা শিখছিলাম প্রথম ক্লাসে সেখানে বলছিলাম। ওকে, এখন দেখো সহজেই কমন নেওয়া যায়, এখানে বিসিআই কমন নেওয়া যায়। বিসিআই কমন নিলে এটা হচ্ছে এ নট প্লাস এ, এ নট প্লাস এ, হ্যাঁ। আবার এখান থেকে কমন যায় হচ্ছে এসিআই, এসিআই কমন গেলে হয় হচ্ছে বি নট প্লাস বি। আবার এখান থেকে কমন যায় হচ্ছে এ বি, কমন গেলে যায় হচ্ছে সি নট প্লাস সি। আচ্ছা, আমরা সূত্র অনুসারে জানি এ নট প্লাস এ মানে হচ্ছে ওয়ান। সো আমরা এটাকে বলতে পারি বিসিআই ইন্টু ওয়ান প্লাস এসিআই ইন্টু ওয়ান প্লাস এ বি ইন্টু ওয়ান, কারণ এই বি নট প্লাস বিও মানে ওয়ান, সি নট প্লাস সিও মানে হচ্ছে ওয়ান। এখন এটাকে যেহেতু ওয়ান, আমরা একসাথে সাজায় লিখতে পারি, এটার সাথে ওয়ান গুণ করলে এটাই হয়ে যাবে। একটু সাজায় লেখো, এ বিটাকে আগে লেখো, এ বি প্লাস এসিআই প্লাস বিসিআই। ক্লিয়ার? আমি সাম সমান সমান পাইলাম হচ্ছে এটা, এবং সিও সমান সমান পাইলাম হচ্ছে এটা। এই দুইটাকে এখন আমরা সার্কিটের মাধ্যমে দেখাবো। ক্লিয়ার? চলো এই অংশটুকু মুছে দেই, কারণ নয়তো আমি সার্কিটটা এখানে আঁকতে পারবো না। আহ আমরা একটু এখানে উপরে এস এর মানটা একটু লিখে দিই। এস সমান সমান কি পাইছিলাম, এস সমান সমান পাইছিলাম এ এক্সর বি এক্সর সি আই, এবং সি আউটপুট সমান পাইছিলাম হচ্ছে এ বি প্লাস এ সি আই প্লাস বি সি আই। দেখো সার্কিট করো, এই দুইটা সমীকরণ থেকে আমরা এখন সার্কিট অঙ্কন করব।
সার্কিটের মধ্যে আমার এ বি আর হচ্ছে সি আই এই তিনটা ছিল, রাইট? তিনটা। আচ্ছা, এখন কাজ কি? আমার প্রথমে এস এর মানটা বের করতে হবে, এস এর সার্কিট অঙ্কন করতে হবে। এস এর জন্য আমার তিনটাই লাগবে, এ লাগবে, বি লাগবে, সি লাগবে। এই তিনটাই তো এক্সর গেট, তাহলে এক্সর গেটটাকে দাও। এই যে এক্সর গেট হয়ে গেল, তার মানে এটা হচ্ছে এস। ক্লিয়ার? এটা হচ্ছে এস। তুমি চাইলে এখানে এস ইকুয়াল টু এ এক্সর বি এক্সর সি আই এভাবে লিখে দিতে পারো। ওকে, আবার আমি যদি সি ওটা লিখি, তার মানে আমার এ আর বি এই দুইটা হচ্ছে ইনটু, সো এটা হচ্ছে এই যে এ বি লিখলাম। এরপরে দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে এ সি আই, এটা হচ্ছে এখান থেকে এ আর হচ্ছে সি আই, এই দুইটা হচ্ছে ইনটু, সো এ সি আই লিখলাম। ওকে, তারপর হচ্ছে বি সি আই, বি হচ্ছে এই যে এখান থেকে, সি আই হচ্ছে এখান থেকে, সো বি সি আই লিখলাম। এখন এই তিনটাকে একসাথে যোগ করতে হবে। যোগের জন্য হচ্ছে আমার এই যে অর গেট, এই যে অর গেট, হ্যাঁ, অর গেট, দ্যাট মিনস এটা হচ্ছে সিও। তুমি ইকুয়াল টু দিয়া এই মানটা লিখে দিতে পারো যে এ বি প্লাস এ সি আই প্লাস বি সি আই। বলো বুঝতে পারছো কিনা? আমরা মূলত হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের টোটাল যেই সার্কিট কেমন হয়, ডায়াগ্রাম কেমন হয়, সত্যক সারণী কেমন হয়, হ্যাঁ, এই টোটাল বিষয়গুলো শিখলাম। মোটামুটি ঝামেলার একটা বিষয় বাকি আছে। ঝামেলার বিষয়টা কি জানো? কোশ্চেনটা এরকম থাকে যে হাফ অ্যাডার দিয়ে, হাফ অ্যাডার দিয়ে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করো, বাস্তবায়ন করো, এই হচ্ছে তোমার প্রশ্ন। হাফ এডার দিয়ে একটি ফুল এডার বাস্তবায়ন করো। কথাটা এভাবে না বলে অন্যভাবেও বলতে পারে। হাফ এডার দিয়ে যখন বাস্তবায়ন করবা, হাফ এডার লাগে মূলত দুইটা। কথাটা এখানে উল্লেখ করে দিতে পারে যে দুইটি হাফ এডার দিয়ে একটি ফুল এডার বাস্তবায়ন করে দেখাও। তো সেক্ষেত্রে তোমাকে একটা ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। ডায়াগ্রাম থেকে পরবর্তীতে সমীকরণটাকে ক্যালকুলাস করে তোমাকে এই ফুল এডারটা বাস্তবায়ন করতে হবে। তোমার কাজ হবে হাফ এডার কি এবং হাফ এডারের যে টোটাল বিষয়টা আমরা আলোচনা করলাম সেটা একটু প্র্যাকটিস করা, ফুল এডার কি এর টোটাল বিষয়টা প্র্যাকটিস করা, প্র্যাকটিস করে তোমাদের বই থেকে এটা করে নিচে করা। এটা একটু টাফ। এখানে মূলত আমরা দুইটা ক্যাটাগরি শিখবো, একটা হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে একটা, আরেকটা হচ্ছে সার্কিটের মাধ্যমে। দুইটা কিন্তু আলাদা। সার্কিটের মাধ্যমে, এই দুইটার মাধ্যমে আমরা শিখবো হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করো, অথবা দুইটি হাফ এডার দিয়ে একটা ফুল এডার বাস্তবায়ন করো। আমাকে আগে যেটা জানতে হবে যে এই হাফ এডারটা কি এবং ফুল এডারটা কি। তোমরা আগের যে হাফ এডার ফুল এডারের যে বিস্তারিত ক্লাসটা করো নাই, তোমরা অবশ্যই সেই ক্লাসটা করে এই ক্লাসটা করবা। ওকে, এখন আমরা একটু লিখে নেবো যে আমরা জানি হাফ এডার কোনটা এবং ফুল এডার কোনটা, সেটা আগে জানতে হবে। যে আমরা জানি হাফ এডার, হাফ এডার সমান সমান কি? হাফ এডার আমরা মূলত দুইটা আউটপুট পাই, একটা সাম এবং একটা ক্যারি। সেই সাম সমান সমান কি বলতো? এস ইকুয়াল টু এ এক্সর বি, এবং ক্যারি সমান সমান পাই হচ্ছে এ বি। যারা আগের ক্লাসটা করছো তারা খুব সহজেই জানো যে এখানে এস কোড থেকে পেলাম এবং সি কোড থেকে পেলাম। আর যারা জানো না, অবশ্যই আগের হাফ এডার এবং ফুল এডারের ক্লাসটা করে আসবা। ওকে, এই হাফ এডার দ্যাট মিনস আমাকে এই এস এবং সি দিয়ে কি প্রমাণ করতে হবে? এই ফুল এডার প্রমাণ করতে হবে। তার মানে এখন ফুল এডারটা লেখো। ফুল অ্যাডার, ফুল অ্যাডার সমান সমান কি বলো? ফুল অ্যাডার সমান সমান আমি সাম পাবো হচ্ছে এ এক্সর বি এক্সর সি আই। গত ক্লাসে আমরা যখন ফুল অ্যাডার শিখছিলাম সেখানে দেখছিলাম যে এস এর সমীকরণটা এরকম বের হয়েছিল। ওকে, আর সি আউটপুট, হ্যাঁ, মানে এটাকে আমরা সি ও বলি। সি আউটপুট সমান সমান কি পাইছিলাম বলো তো? সি আউটপুট সমান সমান, দেখো তোমাদের প্রশ্নের মধ্যে যদি সরাসরি বলে দেয় যে একটা হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করো, তখন তোমরা এই ফুল এডারের যে শতক সারণী আছে, শতক সারণীটা আলাদা একটা রাফে করে সিও এর মানটা বের করে নিবা। ঠিক আছে? আর যদি তোমাকে বলে দেয় তাহলে তো বলেই দিল, অথবা এমনও হতে পারে যে তোমার প্রশ্নের মধ্যে একটা ফুল এডারের শতক সারণী দিয়ে দিচ্ছে, তাহলে তুমি সেখান থেকে সহজেই সিও এর মানটা বের করতে পারবা। ওকে, গত ক্লাসে আমরা যে মানটা বের করছিলাম সেই মানটা একটু আমি তোমাদেরকে বলি, একটু লিখে নাও যে এ নট বিসিআই প্লাস এ বি নট সিআই প্লাস এ বি সিআই নট প্লাস এ বি সিআই। এই হচ্ছে আমার, এটা হচ্ছে আমার এই ফুল অ্যাডারের সিও, মানে সি এর যে আউটপুট ক্যারিটা ছিল সেটার সমীকরণ। ওকে,
দেখো এখানে একটু তোমাকে বুঝতে হবে যে আমরা যখন সরাসরি ফুল অ্যাডারের সার্কিটটা শিখছিলাম, যে তোমাকে যদি প্রশ্নে আসে যে একটা ফুল অ্যাডারের সত্যক সারণী এবং সার্কিট অঙ্কন করো, তখন কিন্তু এই সমীকরণটা আমরা গত ক্লাসে যেভাবে করছি আজকে কিন্তু সেভাবে করবো না। গত ক্লাসে কিভাবে করছি একটু বলি। যেহেতু এখানে দেখো এখানে একটা নট, এখানেও একটা নট, এখানে একটা নট, আর এখানে কোনো নট নাই, এই এবিসিআই পজিটিভ। তাহলে আমি যেটা করলাম যে এবিসিআই কে প্রত্যেকটার সাথে যোগ করে দিছিলাম। এ নট বিসিআই এর সাথে এবিসিআই যোগ করছি, এ বি নট সিআই এর সাথে এবিসিআই যোগ করছি, এবং শেষেরটা যেভাবে আছে সেভাবে রাখছিলাম, দেন কমন নিয়ে নিয়ে আমরা একটা মান পাইছিলাম। কিন্তু এখন যখন আমি বাস্তবায়নে যাব, তখন আমার ক্যালকুলেশনটা কিন্তু এই ক্যাটাগরির হবে না। খেয়াল খেয়াল করো যে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব। যে এখান থেকে সরাসরি কমন নিয়ে দিব। কি কমন চাই দেখো তো, সিআই কমন চাই। সিআই কমন গেলে এখানে মান থাকবে এ নট বি প্লাস এ বি নট। ওকে, আবার এখান থেকে এ বি কমন যায়। এ বি কমন গেলে মান থাকে হচ্ছে সিআই নট প্লাস সিআই। ওকে, ওকে ফাইন। এখন এটাকে এটাকে বি চিন্তা করে আমার মান বেরোয় এ নট বি প্লাস এ বি নট, এটা একটা এক্সঅর গেট। সো আমি এখানে লিখতে পারি এ এক্সঅর বি, কারণ এ এক্সঅর বি এর মানে হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। ঠিক আছে, ডি মরগানের সূত্র অনুসারে লিখলাম, প্লাস এ বি, আর এর মান হচ্ছে 1। মৌলিক সত্য, মৌলিক যে উপপাদ্য আছে, মৌলিক উপপাদ্যে বলা আছে এ নট প্লাস এ থাকলে তার মান 1 হয়ে যায়। সো এখানে 1 লিখলাম। ওকে, এখন এটাকে সাজায় লিখো। আমরা এটাকে এভাবে লিখি এ এক্সর বি, সিআইটাকে এখানে লিখি প্লাস এ বি। ওকে, তার মানে আমি সি আউটপুটের মান পাইলাম হচ্ছে এটা। আমি আবারও বলি, যদি তুমি সরাসরি ফুল অ্যাডারের বাস্তবায়ন করো, ফুল অ্যাডারের লজিক সার্কিট অঙ্কন করো, তখন কিন্তু এরকম হবে না। তখন আমরা আগের ক্লাসে যেরকম ফুল অ্যাডারের সিও এর যে সমীকরণটা করছি সেভাবে করব। আর যখন বাস্তবায়নে যাব, যে বলবে ফুল অ্যাডার দিয়ে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, তখন আমরা এই সিও এর যে সরলটা সেটা মূলত এভাবে করব। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম? পাইলাম হচ্ছে আমার হাফ অ্যাডার মিনস হচ্ছে যে এটা s ইকুয়াল টু এ নট, s ইকুয়াল টু এ এক্সর বি এবং c ইকুয়াল টু এ বি। আর ফুল অ্যাডার মিনস পাইলাম হচ্ছে s ইকুয়াল টু এ এক্সর বি এক্সর সিআই এবং co ইকুয়াল টু এ এক্সর বি ইন্টু সিআই প্লাস এ বি। আমার কাজ হচ্ছে এই অংশটুকু দিয়ে এই অংশটুকুকে বাস্তবায়ন করতে হবে। চলো বাস্তবায়নটা শুরু করি। আমার এখানে ক্যালকুলেশনটা শেষ হলো, এখন বাস্তবায়নটা করব। তো বাস্তবায়ন করার আগে আমরা একটু ডায়াগ্রামটা দিয়ে বাস্তবায়ন করব। ডায়াগ্রাম দিয়ে বাস্তবায়ন করে তারপর আমরা সার্কিট দিয়ে বাস্তবায়ন করব। খেয়াল করো, তাহলে বুঝতে সুবিধা হবে। আগে ডায়াগ্রামের লজিক চিত্রটা একটু দেখি। ঠিক আছে, ডায়াগ্রামের লজিক চিত্রটা একটু দেখি। আমি এখানে একটু তোমাদের বোঝার জন্য একটু এখানে লিখে রাখি। কোথায় লিখবো? ধরো এখানে লিখি। আমার এই হাফ এডার, এখান থেকে আমি পাবো হচ্ছে দুইটা। একটা হচ্ছে s ইকুয়াল টু এ এক্সর বি এবং সি ইকুয়াল টু এ বি। আমি ইউজ করব এই হাফ এডার, কিন্তু আমাকে বানাতে হবে ফুল এডার। দ্যাট মিন্স ফুল এডার ইকুয়াল টু s ইকুয়াল টু এ এক্সর বি এক্সর সিআই এবং সি আউটপুট সমান সমান হচ্ছে এ এক্সর বি ইন্টু সিআই প্লাস এ বি। ওকে, এই আমি দুইটা লিখে নিলাম, এখানে রাখলাম। আমি উপরে ডায়াগ্রামটা করি, দেন আমরা দেখবো যে এই হাফ এডার ইউজ করে আমি এই ফুল এডারের মানটা পাচ্ছি কিনা। ওকে, খেয়াল করো, আমার প্রথমে এ বি হচ্ছে ইনপুট, আর একটা হচ্ছে সিআই। এই মূলত হচ্ছে একটা হাফ এডারের একটা ফুল এডারের মধ্যে এই তিনটা ইনপুট থাকে। ওকে, আমি এখানে তো ইউজ করতে পারবো শুধু দুইটা, কারণ হাফ এডারে ইনপুট থাকে দুইটা। হাফ এডার ইনপুট কয়টা থাকে? ইনপুট থাকে দুইটা। এটা ধরো এ এবং এটা ধরো বি, এবং ফুল এডার ইনপুট থাকে তিনটা, এ বি আর সিআই। ওকে, যেহেতু হাফ এডার দিয়ে বাস্তবায়ন করতেছে, আবার দুইটা ইনপুট নিতে হবে। নিলাম দুইটা ইনপুট নিয়ে, এটা একটা হাফ এডার। ওকে, এটা একটা হাফ এডার। আমরা কিভাবে যেখানে লিখে দিই এইচ এ, দ্যাট মিন্স হাফ এডার। হাফ এডারে আমি আউটপুট কি পাবো? একটা এস পাবো, একটা সি পাবো। ওকে, এটাকে আমরা এস ওয়ান চিন্তা করি। এস ওয়ান ইকুয়াল টু কি পাচ্ছি? এ এক্সর বি। সো এখানে পাবো কি? এ এক্সর বি। আবার সি ওয়ান, এটাকে লিখি সি ওয়ান সমান সমান কি পাবো? এ বি পাবো। এ বি মানে এই দুইটার গুণফল। সো এ বি পেয়ে গেলাম। এই আমার প্রথম হাফ এডার হলো। ওকে, এখন আমার দ্বিতীয় আরেকটা হাফ এডার আমরা এখানে নিব। ওই যে বললাম তোমাকে, প্রশ্নটা তোমাকে এভাবে করতে পারে যে দুইটা হাফ এডার দিয়ে একটা ফুল এডার বাস্তবায়ন করো। তো এই যে আমার এটা হচ্ছে হাফ এডার ওয়ান, এটা হচ্ছে হাফ এডার টু। ওকে, হাফ এডার টু এর মধ্যে আমি যে ইনপুটটা নিব সেটা হচ্ছে, খেয়াল করো, আমার এই এস ওয়ান যে একটা ইনপুট, আর হচ্ছে এখানে সিআই ছিল, এটা হচ্ছে দ্বিতীয় ইনপুট। দ্বিতীয় ইনপুট নিলে ধরো এটা হচ্ছে আমার হাফ এডারই আছে। এখানে আমি এস টু বা সাম টু বা সামটা কি পাচ্ছি দেখো।
সামটা পাচ্ছি এ এক্সর বি। এই এ এই অংশটুকু হচ্ছে আমার এ, আর সিআইটা হচ্ছে বি। তাহলে আমার এ মিনস হচ্ছে এ এক্সর বি, আর বি মিনস হচ্ছে সিআই। বলো বুঝতে পারছো কিনা? আমার এই অংশটুকুকে এ ধরছিলাম, সো এ লিখলাম। আর হাফ এডারে যেহেতু এ এক্সর বি হয়, দেন সূত্রের হচ্ছে এই এক্সর, আর বি মিনস হচ্ছে আমার সিআই, সো লিখলাম সিআই। ক্লিয়ার? আমার কিন্তু এস এর মান বের হয়ে গেছে, বুঝতে পারছি? ওকে, এখন আসো, এখান থেকে তো আমি একটা ক্যারিও পাবো, একটা ক্যারি পাবো না? সো এখানে আমরা এটাকে লিখলাম সি টু। সি টু সমান সমান কি? সি টু কেন? কারণ এই হাফ এডার, প্রথম হাফ এডার থেকে একটা ক্যারি ওয়ান পাইলাম, আর দ্বিতীয় হাফ এডার থেকে একটা ক্যারি টু পাইলাম। ওকে, সি টু মিনস কি? সি টু মিনস হচ্ছে এ আর বি এর গুণফল, রাইট? এ আর বি, কারণ এই দেখো সি ওয়ান এ এ আর বি এর গুণফল, সো আমার এখানে এই সি টু তেও এ আর বি এর গুণফল হবে। এ কত? এ মানে হচ্ছে এ এক্সর বি, আর বি মানে হচ্ছে, এই যে বি মানে কি ধরছিলাম? সিআই, সো এখানে ইন্টু আকারে সিআই আসবে। বুঝতে পারছি? সো আমরা সি1 এবং সি2 দুইটাই পেয়ে গেছি। এখন কাজ কি? আমরা বাইনারি যোগের মাধ্যমে ক্যারিগুলা কি করি? ক্যারিগুলাকে যোগ করে দিই। তাই আমরা এখানেও সেম কাজটা করব। এখানেও আমার এই যে দুইটা ক্যারি ছিল, দুইটা ক্যারিকে আমরা যোগ করে দিব। যোগ করে দিলে কি হবে? আমার সি আউটপুট বের হয়ে যাবে। সি আউটপুট মিনস হচ্ছে, সি আউটপুট মানে কত? সি1 প্লাস সি2। সি1 এন্ড সি2টাকে যোগ করলে আমরা এই ক্যারি আউটপুটটা পেয়ে যাচ্ছি। সি1টা কি ছিল দেখো? সি1টা ছিল এবি, এবং সি2টা হচ্ছে এটা। তো দুইটার যোগফল কি দাঁড়াচ্ছে? আমরা একটু এখানে লিখি। সিও সমান সমান এ এক্সর বি ইন্টু সিআই প্লাস হচ্ছে এবি। বলো বুঝতে পারছো কিনা? আমরা এখানে পুরো বিষয়টাই দেখে ফেললাম যে প্রথম একটা হাফ এডার থেকে আমি দুইটা আউটপুট পেলাম, একটা এস1 এস2। দেন দ্বিতীয় হাফ এডারের মধ্যে আমরা এস1টাকে একটা ইনপুট ধরলাম এবং সিআইটাকে দ্বিতীয় ইনপুট ধরলাম। দেন এখান থেকে মূল যেই সাম সেটা পেলাম এ এক্সর বি এক্সর সিআই, এবং সি2 তে পেলাম হচ্ছে এ এক্সর বি ইন্টু সিআই। দেন দুইটা সি1 এবং সি2 কে যোগ করে আমি যে মেইন যে সি আউটপুট সেটা পেয়ে গেলাম, এ এক্সর বি ইন্টু সিআই প্লাস এবি। আর এটা কোত্থেকে পাইছিলাম? এটা হচ্ছে আমার যেই ফুল অ্যাডারের শতক সারণী ছিল, সেখানে যে সি আউটপুটটা ছিল, সেই আউটপুটটাকে সরলীকরণ করে আমরা এই মানটা পাইছিলাম। দ্যাট মিনস আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়নটা করলাম। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এটা যদি বুঝে যাও তখন আমরা সরাসরি লজিক সার্কিটটা করব। একটু কমেন্ট করো যে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, যদি বুঝে যাও আমি এটা মুছে দিই। ডায়াগ্রামটা থাকুক, ডায়াগ্রামটা থাকুক, তাহলে বুঝতে সুবিধা হবে। ডায়াগ্রামের নিচে ধরো এখানে আমি উল্লেখ করি এটা হচ্ছে ডায়াগ্রাম। আর এখন আমরা লজিক চিত্রটা করব। হ্যাঁ, লজিক চিত্রটা করব একটা হাফ এডার দিয়ে, একটা না দুইটা হাফ এডার দিয়ে কিভাবে আমি ফুল এডার বাস্তবায়ন করতেছি। সো আমার এখানেও সেম ইনপুট লাগবে কি? এ বি আর হচ্ছে সিআই। সিআইটা একটু নিচে লিখবা, তাহলে তোমার চিত্রটা দেখতে সুন্দর হবে। দেখো, এ বি সিআই। আমার প্রথমে হাফ এডার, একটা হাফ এডারের মধ্যে কি থাকে? একটা এক্সর গেট থাকে এবং একটা অ্যান্ড গেট থাকে। দেখো এই যে এটা একটা এক্সর গেট আর এটা একটা অ্যান্ড গেট। এক্সর গেটটা দেখতে কেমন? এক্সর গেটটা হচ্ছে দেখতে এরকম, এই যে এটা হচ্ছে এক্সর গেট, এবং অ্যান্ড গেটটা দেখতে হচ্ছে এরকম, হ্যাঁ, ডি এর মতো। ক্লিয়ার? তার মানে আমার একটা হাফ এডারের মধ্যে দুইটা গেট থাকে, একটা হচ্ছে এক্সর গেট এবং একটা অ্যান্ড গেট, এই যে আমরা এখানে দেখলাম। তো এখানেই সেম আমরা কি করব? দুইটা গেট নিব। দেখো, এই যে এ বি থেকে প্রথমে এক্সর গেট নিলাম, এই এক্সর গেটটা নিলাম। এই এক্সর গেটটা নেওয়ার মধ্যে আমি এস পেয়ে গেলাম, বা যেটাকে আমরা এস1 বলি। এস1 মিনস হচ্ছে এ এক্সর বি, এবং এর ভেতরে কি থাকবে? আর একটা অ্যান্ড গেট থাকবে। অ্যান্ড গেটটা কিভাবে লিখবো? এই যে এখান থেকে লিখে দিব, এখান থেকে এভাবে লিখে দিব। ঠিক আছে, একটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটের মধ্যে কি পেলাম? সি1। সি1 মানে হচ্ছে এবি। ক্লিয়ার? সি1 মানে হচ্ছে এবি। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ডায়াগ্রাম 1। হ্যাঁ, এটাকে আমি একটু ডায়াগ্রাম 1, দুঃখিত, হাফ এডার 1। এটাকে একটু আমি আলাদা, একটু অন্য কালে দিয়ে একটু তোমাকে মার্ক করে দিই। তোমরা যেটা করবে পরীক্ষার মধ্যে, এটার জন্য পেন্সিল ইউজ করো। পেন্সিল ইউজ করে তুমি এটাকে এভাবে আলাদা করে দিবে। ঠিক আছে? তো এই যে অংশটুকু, এই অংশটুকু কি বলো? এই অংশটুকু হচ্ছে হাফ এডার 1। এখানে উল্লেখ করে দাও হাফ এডার 1। ঠিক আছে? ওকে, এখন আসো দ্বিতীয়টা। সি আইটার একটু নিচে লিখলে ভালো হবে, তাহলে সি আইটার একটু নিচে লিখি। আহ ধরো সি আইটা এখানে লিখলাম। এখান থেকে এখন আমি আবার টানবো। টানো। উম, এটা বেশি নিচে হয়ে গেছে, একটু সুন্দর করে লিখি দাও।
সিআই সিআই ওকে। আর এই নিচে এখন এটা লিখে দেই যে হাফ হেডার। ওকে। আচ্ছা, দ্বিতীয়টার জন্য কাজ কি? দ্বিতীয়টার জন্য কাজ হচ্ছে আমার এই যে এখানে দ্বিতীয় যে হাফ হেডারটা আছে সেটা আমরা এখানে অঙ্কন করবো। ওকে। এই আচ্ছা, দ্বিতীয় হাফ হেডারের জন্য দ্বিতীয় হাফ হেডারেও কি আমার একটা এক্সোর গেট থাকবে এবং একটা অ্যান্ড গেট থাকবে। এক্সোর গেটটাকে প্রথমে এঁকে নেই। এই এক্সোর গেট পেয়ে গেলাম। এক্সোর গেট মানে কি? S2। S2 মানে হচ্ছে S1 এবং CI, এই দুইটার যোগফল। এই দুইটার যোগফল বেসিক্যালি এক্সোর গেট। এক্সোর গেটে হলে কি আসে? A এক্সোর B এক্সোর CI, আমি C2 পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এখানে তো একটা অ্যান্ড গেট আছে। অ্যান্ড গেটটা আমরা এখান থেকে টানবো। তো দেখে রাখো যে কোন জায়গা থেকে কোন গেট, কোন যে লাইন থেকে আমরা কোন গেটটা অঙ্কন করতেছি, তাহলে তোমার পরীক্ষার খাতায় ভুল হওয়ার পসিবিলিটিস কমে যাবে এবং হিজিবিজি হবে না। ঠিক আছে, এখান থেকে আমরা কি করলাম? একটা অ্যান্ড গেট নিলাম। দ্যাট ইজ, এটা হচ্ছে আমার C2। C2 মানে কি হচ্ছে? দেখো, C2 মানে হচ্ছে এই যে দুইটা ইনপুট আছে, ইনপুট দুইটার গুণফল A XOR B ইনটু CI। A XOR B ইনটু CI। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা তো আমার হচ্ছে দ্বিতীয় যেই হাফ হেডার সেটা। সো আমি এটাকে আমি একটু উল্লেখ করে দিই, তোমরা পেন্সিলে উল্লেখ করে দিবা, যেটা হচ্ছে আমার সেকেন্ড হাফ হেডার। ওকে, এই যে সুন্দর করে উল্লেখ করে দিবা, এটা হচ্ছে হাফ হেডার 2। হাফ হেডার হাফ হেডার ওকে। এখন আমার সাম তো পেয়ে গেছি। জাস্ট এখন আমার যে ক্যারি ছিল, ক্যারি দুইটাকে আমরা এখন যোগ করে দিব। দ্যাট মিন্স এটাকে এদিক থেকে নিয়ে আসো। লেখাগুলো চেষ্টা করবে একটু সোজা টানার, তাহলে দেখতেও সুন্দর লাগবে, হিজিবিজি লাগবে। ওকে, এই যে দুইটাকে আমি এখন যোগ করে দিলাম। যোগ করে দিলাম, আমরা এখানে কি পেয়ে যাচ্ছি? CO সমান সমান হচ্ছে এই দুইটা C1 এবং C2 এর যোগফল। C1 এবং C2 এর যোগফল হবে A XOR B CI প্লাস হচ্ছে AB। আমাকে বলো যে এই হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডারের বাস্তবায়নটা তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও যে আমরা প্রথমে ডায়াগ্রাম দেখলাম এবং এরপরে লজিক চিত্রের মাধ্যমে আমরা এই হাফ অ্যাডারের ফুল অ্যাডারের বাস্তবায়নটা দেখলাম। আর এটার মাধ্যমে মূলত আমাদের 3.2 এর যে সম্পূর্ণ সিকোয়েন্সটা ছিল, সম্পূর্ণ নিয়মগুলো শেষ হয়ে গেছে। এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের যে প্র্যাকটিস বুক আছে বা টেস্ট পেপার আছে, সেখান থেকে সৃজনশীলতা প্র্যাকটিস করা।